constant speed of 90 kilometer. ঠিক আছে 90 and driven at a constant speed of 90 kilometer arriving in Ashford at 13:15 90 kilometers per hour হবে স্যার এখানে বলছে স্পিড ফর 90 কিলোমিটার and is driven at a constant speed ও আচ্ছা আচ্ছা সরি 90 কিলোমিটার চালানো হয়েছে আচ্ছা না ঠিক আছে কোশ্চেনটা ঠিক আছে and is driven at constant speed for 90 কিলোমিটার এই স্পিডে একটা কনস্ট্যান্ট স্পিডে গেছে and arriving in Ashford at 13টা 15 মানে একটা 15তে আসছে 12টা শুরু করছে একটা 15 মানে কয় ঘন্টা হলো 2 hour 15 minutes হ্যাঁ that is like 2.15 minutes কে যদি আওয়ারে নিই তাহলে 15 ডিভাইড বাই কি করব 60 তাহলে 2.25 hour আর ডিসটেন্স গিয়েছে কত 2 আওয়ার কিভাবে স্যার 1 hour 15 হবে না 1 আওয়ার ও সরি মাই ব্যাড 12টা থেকে তো একটা তাই না 1 ঘন্টা হবে খেয়াল করে নাই মাই ব্যাড 1.25 hour ওকে তাহলে the lorry is parked in Ashford for 15 minutes the lorry is driven at a constant speed to Folkestone the lorry arrives in Folkestone at 2 p.m. having driven a total distance of 120 kilometer total travel করেছে 120 kilometer আচ্ছা represent on the grid opposite the journey of the lorry as a distance time graph label your graph clearly আচ্ছা এটা আমি একটু একসাথে আনি give me a minute এখান থেকে নিতে হবে প্রথমে কত কিলোমিটার গেছে বলো 90 কিলোমিটার পৌঁছাইছে 12টা কত কেন একটা 15তে ঠিক আছে একটা 15 সো তুমি যদি চিন্তা করো এটা হচ্ছে দেখো এখান থেকে না হচ্ছে আধা ঘন্টা তার মানে এক একটা হচ্ছে 15 মিনিট করে এক একটা বক্স হচ্ছে লাইক তোমার 15 মিনিট করে রাইট ইচ বক্স ইজ লাইক তোমার 15 মিনিটস করে সো 12টা থেকে শুরু করে 90 কিলোমিটার গেছে একটা 15তে একটা 15 কই হবে এখানে এটা 90 কিলোমিটার 90 কিলোমিটার ইজ লাইক gonna be over here জুম ইন করতে হয় এটা 90 কিলোমিটার লাইক 5টা ব্লক পরে সো দ্যাটস লাইক একটা 15 বুঝছো একটা 130 115 90 কিলোমিটার কোথায় আছে অ্যাশফোর্ডে এই গ্রাফটা এটা কনস্ট্যান্ট স্পিডে গেছে মানে কি স্ট্রেট লাইন হবে গ্রাফটা মুনতাসির আছো স্যার ইয়েস স্যার দেখো এগুলো কিন্তু তোমরা আগেও আমাদের সাথে পড়ছো মনে আছে হ্যাঁ সো এখান থেকে আমি যদি দেখি সো এটা এখান থেকে একদম স্ট্রেট লাইন করে অ্যাশফোর্ড পর্যন্ত একটা 15তে পৌঁছালে ড্র করে দিলাম তারপরে কি বলছে জানো ওইখানে কত মিনিট থামছে বলো তো the lorry is parked in Ashford for 15 minutes যখন তুমি পার্ক করবা বা বা যখন রেখে দিবা তখন গাড়িটা রেস্টে আছে না বলো তো হরাইজন্টাল লাইন হবে না হ্যাঁ তখন গ্রাফটা 15 মিনিট মানে কি একটা 30 পর্যন্ত 15 মিনিট মানে কত একটা 30 পর্যন্ত জিনিসটা কি কাইন্ড অফ ফ্ল্যাট থাকবে বিকজ জিনিসটা রেস্টে আছে রেস্টে যখন থাকবে তখন কোনো ডিসটেন্স মুভমেন্ট হবে না তখন গ্রাফটা কেমন থাকছে লাইক তোমার ফ্ল্যাট 15 minutes each block is like 15 minutes তারপরে কি হলো কোথায় বের টাওয়ার ব্রিজ থেকে বের হয়েছে অ্যাশফোর্ডে গেছে আচ্ছা the lorry then drives in Folkestone at 2টা বাজে arrives in Folkestone পৌঁছে 2টা টোটাল ডিসটেন্স ট্রাভেল করছে কত 120 কিলোমিটার আর পৌঁছাইছে হচ্ছে তোমার 2টা বাজে তো এটাও ইজি আছে 2টা বাজে তুমি 120 তে যে থামবা ঠিক আছে Folkestone that's going to be like 2টা বাজে যে তুমি থামবা এটা করা যায় ঠিক আছে Folkestone এ আসছি আমি এই যে হলো ঠিক আছে ক্লিয়ারলি লেভেল টেবল করে ফেললাম লেবেলিংটা কি করব লেবেলিং তো করাই আছে এটা হচ্ছে অ্যাশফোর্ড এই জার্নিটা হচ্ছে তোমার অ্যাশফোর্ড টু অ্যাশফোর্ড এটা না লিখলে সমস্যা নেই
এখানে কি হচ্ছে তোমার পার্ট, এইখানে কি হচ্ছে জিনিসটা পার্ট, ওকে, আর এখানে হচ্ছে টু তোমার ফোকস্টোন। ওকে, আচ্ছা নেক্সট কি বললো, এ কার ইজ ড্রিভেন ফ্রম ফোকস্টোন টু টাওয়ার ব্রিজ, মানে এটা হচ্ছে টাওয়ার ব্রিজ ফোকস্টোন। এখন একটা গাড়ি উল্টা আসছে, মানে ফোকস্টোন থেকে টাওয়ার ব্রিজ আসছে থ্রু অ্যাশফোর্ড এলং দ্য সেম রোডস, হ্যাঁ সেম রোডেই আসছে অ্যাজ এ লরি, হ্যাঁ। দ্য কার লিভস ফোকস্টোন এট 12টা বাজে কারটা ছাড়ছে ফোকস্টোন থেকে, ড্রাইভস এট এ কনস্ট্যান্ট স্পিড টু টাওয়ার ব্রিজ, ওকে, এন্ড অ্যারাইভিং এট 1:30, 13:30, মানে 1:30 আসছে, কি 1:30 সে একদম ব্যাক আসছে উইদাউট এনি কাইন্ড অফ ইন্টারাপশন অর এনিথিং। কেস কোনো ইন্টারাপশন ছাড়াই জিনিসটা কি তোমার একদম কাইন্ড অফ লাইক অ্যাশফোর্ড, ফোকস্টোন থেকে অ্যাশফোর্ডে টাওয়ার ব্রিজে আসছে, ফোকস্টোন হচ্ছে এখানে, টাওয়ার ব্রিজে আসছে লাইক দিস, ওকে, এক ডিগ্রির উপর ওঠানো যেতে পারে। That's the journey of the তোমার কার। আগেটা ছিল রেডটা ছিল তোমার লরি, এটা ছিল লরি, আর এটা হচ্ছে তোমার কার। মুন্দেসি বুঝা গেল? তারপর কি বলছে, দ্য কার লিজ ফোকস্টোন এটা, হ্যাঁ রিপ্রেজেন্ট দ্য টাইম, এটাও শো করলাম। ওরা কোথায় মিট করছে বা কত কিলোমিটার ফ্রম টাওয়ার ব্রিজে মিট করলো বলতে পারবা? এই জায়গাটাতে এসে ওরা মিট করছে না বলো তো, where did they meet, কখন, কোন সময়ে, or like কতটুকু ডিস্টেন্সে ওরা যে মিট করবে, like they will be meeting over here as you can see. Now if you plot a graph, let's say, or if you plot a line, as you can see they are kind of meeting 50. Now if you see 10, 20, 30, 40, 50, okay, তাহলে এটা 50 থেকে নিয়ে 60, like in between আছে 52, 54, 56, 57 এর কাছাকাছি যে হয়তো মিট করছে। এটা যদি কোশ্চেন আস্ক করেনি, বাট করলে এভাবে করতাম। ওকে, তারপর কি বলছে, ক্যালকুলেট স্পিড ইন কিলোমিটার পার আওয়ার অফ দি লরি ফ্রম ব্রিজ টু অ্যাশফোর্ড। টাওয়ার ব্রিজ থেকে অ্যাশফোর্ডে যে যাচ্ছে, টাওয়ার ব্রিজ থেকে যে অ্যাশফোর্ডে যাচ্ছে ওর স্পিডটা কতটুকু হবে। টাওয়ার ব্রিজ টু অ্যাশফোর্ড থেকে যাওয়ার সময় স্পিডের ফর্মুলা কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডিস্টেন্স ট্রাভেল করছে কত 120 কিলোমিটার, টাইম লাগছে কত 12টা থেকে যে 2টা বাজে পৌঁছে 2 আওয়ার্স লাগছে, দ্যাট ইজ লাইক 60 কিলোমিটারস পার আওয়ার। ওকে, and we use the graph to find the distance between the lorry and the car at 12:30. হ্যাঁ 12:30 এখানে এই সময়টুকু 12:30 লরিটা কই আছে দেখো তো, 12:30 বাজে লরি আছে তোমার মনে করো এইখানে। হ্যাঁ স্যার, স্যার টাওয়ার ব্রিজ থেকে অ্যাশটন কি 90 ডিসটেন্স না, 90 কিলোমিটার? oh sorry my bad, thank you, didn't notice, I thought like Folkestone না। টাওয়ার ব্রিজ থেকে তোমার অ্যাশফোর্ড কত কিলোমিটার দূরে আছে, অ্যাশফোর্ড আছে তোমার এখানে 90 কিলোমিটার। থ্যাংক ইউ স্যার, দ্যাটস লাইক স্যার টাইমটা কি 13:50 হ্যাঁ টাইমটা তো একটু 15 কম পর্যন্ত হবে। না, তাহলে স্পিডটা ওভারঅল চিন্তা 1.27। হ্যাঁ স্পিড তাহলে কত হচ্ছে দেখো তো, তোমার টাইম ডিসটেন্স আছে তুমি 90 কিলোমিটার, টাইম লাগলো কত জানে 1 আওয়ার 1.25 50 মিনিটস লাগলো, এই যে আমি এখানে লিখছিলাম 1 আওয়ার 50 মিনিটস, 50 মিনিটস লাইক 50/60 করে 1.25 আওয়ার, 1.25 আওয়ার। ওকে, সো এটা ঠিক করি। 72। থ্যাংক ইউ স্যার, দ্যাট ইজ লাইক 72 কিলোমিটারস পার আওয়ার। কেয়ারফুল, আমাকে কি যদি বলতো ফোকস্টোন পর্যন্ত তখন হয়তো এখানে একটা ব্যাপার আছে, ওরা শুধু স্পিডই চাইছে, এখানে স্পিডটা কিন্তু কনস্ট্যান্ট। ফোকস্টোনে গেলে তখন স্পিডে ভ্যারি, তখন কোশ্চেনটা আস্ক করতে লাইক এভারেজ স্পিডটা, বুঝছো, এভারেজ স্পিড টু ফোকস্টোন, তখন টোটাল ডিস্টেন্স বা টোটাল টাইম নিতে পারে। এখানে শুধু আমাকে কাইন্ড অফ কতটুকু শুধু অ্যাশফোর্ড পর্যন্ত স্পিডটা জানতে চেয়েছে। থ্যাংক ইউ। ওকে, নেক্সট is use a graph to determine the distance between lorry and car at 12:30. Nusrat,
কি অবস্থা স্যার? 12:30 বাজে, লরিটা কই আছে দেখি তো। 12:30 ইজ লাইক এই লাইনটা, হ্যাঁ এই লাইনে কোথায় আছে দেখি, লাইক ওভার হিয়ার। চিন্তা করি 12:30 লরি আছে এখানে, দ্যাট ইজ লাইক কতটুকু, ইফ ইউ সে 30 2 4 6 37 এ আছে অ্যারাউন্ড, ঠিক আছে 37 এ আছে। আর স্যার আমার 36 এর মতন এসেছে। ঠিক আছে সমস্যা নেই, 36 দাও, প্যারা নেই। কেউ যদি 36 দাও দ্যাট উড বি কারেক্ট অ্যাজ ওয়েল। আর সেম 12:30 বাজে তোমার ইয়াটা কই আছে, কারটা কোথায় আছে, লাইক ওভার হিয়ার আছে, রাইট? ওভার হিয়ার যদি চিন্তা করো 50 60 70 80 তে আছে বলা যায়। ডিসটেন্স কতটুকু, 80 - 37 আর 36 যদি করি 80 - 36 বা 37 যেটাই দাও না কেন 43 কিলোমিটার, অর যদি 36 বা 44 কিলোমিটার, এমন কিছু একটা হবে, ঠিক আছে? সো এটা অ্যান্সারটা যদি ইয়াতে দেখাই তোমাদেরকে, সো ইটস লাইক 44 কিলোমিটার প্লাস মাইনাস 2, হ্যাঁ 44 কিলোমিটার প্লাস মাইনাস 2। স্যার হ্যাঁ স্যার, ডিটা একটু একবার এক্সপ্লেইন করবেন। হ্যাঁ বলছে 12:30 বাজে লরি আর কারের ডিস্টেন্স কতটুকু। 12:30 বাজে লরি কোথায় আছে বলো তো, এখানে না? ইয়েস স্যার। মানে ও 37 কিলোমিটার ফ্রম টাওয়ার ব্রিজ আছে। সেম 12:30 বাজে তোমার কারটা কোথায় আছে, এখানে না? 80 তে। 80 তে। তাহলে ওদের মাঝে ডিস্টেন্স কতটুকু 12:30 বাজে? 80 - 37। এই তো, ঠিক আছে? ইয়েস স্যার। সাউন্ডেড না? 80 minus 1 like 37. ওকে, তারপর এখানেও কাইন্ড অফ কিছুটা গ্রাফস আছে আর কি। আচ্ছা এগুলো আমি আর আজকে আর করাতে চাচ্ছি না, বিকজ খুব বেশি এগুলো আসে না। আই ওয়ান্ট টু মুভ টু নিউ চ্যাপ্টার টুডে, বাট এটা অ্যান্সার্স গুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিব, সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি চেক, বাট প্রসেসটা হোপফুলি বুঝতে পারছো। স্যার একটু করে যাবেন। হ্যাঁ নাম্বার 6, ইয়েস স্যার। ঠিক আছে। 7টা কি ট্রাই করেছিলে? ইয়েস স্যার করেছিলাম। হ্যাঁ প্রবলেম পেয়েছো 7 এ? স্যার করেছি, এখন হয়েছে কিনা ওটা অ্যানসারের সাথে মিলিয়ে দেখতে হবে। আচ্ছা আমি একটা অ্যানসারটা বের করছি, তোমরা একটু চেক করো, জাস্ট গিভ মি 1 মিনিট, তোমরা একটু চেক করো, ঠিক আছে? আমি এখনই নতুন টপিক স্টার্ট করব। ওকে, সো এটা কি পারছো বাকিগুলো স্যার? স্যার মিলেছে, বাট স্যার হ্যাঁ 7টা কি দেখাই দিই না, লাস্ট 7টাই লাস্ট। The distance from Bune to Nevers is like 160 kilometer. Right? A motorist starts from Bune to 9 a.m. travels towards Nevers at a constant speed of 64 kilometer per hour until he arrives at Otten, okay, which is 48 kilometer from Bune. ঠিক আছে, বিউন থেকে লাইক 48 কিলোমিটার দূরে, আর অটান থেকে সে বের হয়েছে, না বিউন থেকে 48 কিলোমিটার দূরে। আচ্ছা, at Otten he rests for 24 minutes, continuing his journey at a constant speed, and arrive at Nevers 11:45. Use the graph to represent the motion of the motorist journey. Now এভাবে চিন্তা করো, let's think of it this way, it's not so difficult. First of all, বিউন থেকে বের হয়েছে কয়টা বাজে? 9টা বাজে। ওর স্পিডটা কতটুকু ছিল? 64 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, এখন ও কত কিলোমিটার ট্রাভেল করছে বলো তো? লাইক 48 কিলোমিটার না? কত ঘন্টা লাগছে একটু চিন্তা করো তো। ডিসটেন্স ইকুয়ালস টু কি জানি, স্পিড ইনটু টাইম, যখন কনস্ট্যান্ট স্পিডে যাবে। ডিসটেন্স গিয়েছে সে 48 কিলোমিটার, স্পিড ছিল কত, 64 কিলোমিটার পার আওয়ার ইনটু টাইম। টাইমের পার্সপেক্টিভে যদি চিন্তা করো 48/64, তাহলে কত আসে দেখো তো।
that is like 0.75 hour. হ্যাঁ, or যদি মিনিটস এ যদি নাও ইনটু 60 কর 45 মিনিট। মিনিটস। মানে বিয়ন থেকে ও যখন বের হইছে ও ইনিশিয়ালি কত কোথায় গেছে, অটানে গেছে, অটানে যেতে কত মিনিট লাগছে, 45 মিনিট লাগছে। তুমি যদি চিন্তা করো বিয়নে জার্নি স্টার্ট করছে কয়টা পর্যন্ত জার্নিটা করছে, 9:45 পর্যন্ত। ঠিক আছে, কয়টা পর্যন্ত, 9:45। 9:45 ট্রাভেল করছে 48 কিলোমিটার। 9:45 কই হয় চিন্তা করো তো, দিস ইজ লাইক 9, দিস শুড বি 10 এর একটু 9। হ্যাঁ না, একটু না 9, দিস ইজ লাইক 9। স্যার থার্ড নাম্বার ব্লকে এটা 9:30, এটা হবে তোমার 9:45। ঠিক আছে, তো এই ব্লকটা যদি চিন্তা করো, আমি জাস্ট একবারে যদি লিখে দিই 0945। 9:45 কত কিলোমিটার যাবে নুসরাত বলো তো? 48 কিলোমিটার না? 48। তো 9:45 48। নাও যদি চিন্তা করো ওয়াই অ্যাক্সিস এ 10টা ব্লক হচ্ছে 20, তার মানে এক একটা লাইক 2 করে। হ্যাঁ, 9:45 ফর হিয়ার, সো দিস ইজ লাইক 50 থেকে একটা ব্লক নিচে তুমি চিন্তা করতে পারো। 50 থেকে কি লাইক একটা ব্লক নিচে চিন্তা করতে পারো। ওকে, and if you draw that, সাদ এলাহি বুঝা যাচ্ছে? স্যার আচ্ছা, হুম ঠিক আছে। তো এখান থেকে এখানে চাইতেছি আমি, এখানে এখন দেখো দিস ইজ লাইক অটান, তাহলে বিউন থেকে বের হইছে, এখন কই আসছে বলো তো? সে অটানে আসছে। অটানে এসে কত মিনিট বিরতি দিচ্ছে, যাত্রা বিরতি বলো? হাউ লং ডিড হি পজ অর লাইক টেক ব্রেক? ফর 24 মিনিট। এখন চিন্তা করো 9:45 সাথে 45, 9:45 সাথে যদি আরো 24 মিনিট অ্যাড করো, কয়টা বাজবে বলো তো? 10:15 আর 9, 10:09, তাই না? Isn't it like that? মানে 10:09 পর্যন্ত সে কিসে থাকবে? 10:09 পর্যন্ত he will be like at rest. স্যার হরাইজন্টাল লাইন হবে, রাইট। তখন যেহেতু কনস্ট্যান্ট রেস্টে আছে, রেস্টে মানে লাইনটা ফ্ল্যাট হবে 10:09 পর্যন্ত। আর 10:09 কই হবে চিন্তা করো, এক একটা ব্লক তো 15 মিনিট করে, তাই না? জিনিসটা চিন্তা করো, এক একটা ব্লক কত, 15 মিনিট করে, 09, 05। তার মানে ক্যান উই সে লাইক 5 ব্লকস 15 মিনিট। 1 ব্লক কত হবে? 3 মিনিট। 3 মিনিট, মানে 10টার 3টা ব্লক পরে হবে 10:09, তাই না? চিন্তা করো, টেন হয় তোমার লাইক এখানে আসার পর ওর এই পর্যন্ত ওর 10 স্পিডটা কেমন থাকবে? কনস্ট্যান্টই থাকবে, মানে এই পর্যন্ত জিনিসটা কনস্ট্যান্টই থাকবে 10:09, 3 blocks. ওকে, now if we draw it, এই পর্যন্ত কিসে আছে, লাইক রেস্টে আছে। তারপর কি, হ্যাঁ তারপর কি বলছে? তারপরে বলছে at Autumn he rests for 24 minutes, continuing his journey at a constant speed and arrives at Nevers at 11:45. 11:45 নেভার্সে পৌঁছে। নেভার্সের ডিস্টেন্স কত কিলোমিটার বলো তো? 160 কিলোমিটার। 160 কিলোমিটার হচ্ছে লাইক এখানে নেভার্সে পৌঁছে 11:45। 11:45 কই হবে? লাইক এখানে, রাইট? ওই যে 11:30, 11:45 এখানে সে নেভার্সে পৌঁছাবে। নেভার্স হচ্ছে লাইক ওভার হিয়ার। ওকে, তো এখান থেকে নিয়ে আবার ওই পর্যন্ত একটা লাইন টানতে হবে আমাদের। Draw a line.
Okay, so that's the journey to Nevers. 11:45 eventually reach করলো। নেক্সট কি বলছে, এটা ড্র করতে বললো। we have drawn it at 9:30 9:30 বাজে a second motorist starts from Nevers to journey to Bion, okay, and the same road as the first motorist. 9:30 বাজে একদম বের হয়েছে, second motorist travels at a constant speed of 80 kilometers per hour. So draw on the line. আচ্ছা, ওর জার্নিটা লিখতে বলছেন। বি এর জার্নিটা যদি একটু চিন্তা করো, ডিস্টেন্স বিউন আর নেভার্সের ডিস্টেন্স কতটুকু? 160 কিলোমিটার না? দেখো এখানেই তো আমরা ছিলাম, লাইক বিউন আর নেভার্সের ডিস্টেন্স কতটুকু ছিল? 160 কিলোমিটার। আর সেকেন্ড মোটরিস্টটা কতটুকু স্পিডে যাচ্ছে? লাইক 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে কয় ঘন্টা লাগবে বিউন্স থেকে, নেভার্স থেকে বিউন্সে পৌঁছাইতে? আরফাত কোশ্চেনটা বুঝুন, একবার করবেন। দেখো এটা তো ফার্স্ট মোটরিস্টের জার্নি ছিল। দেয়ার ওয়াজ এ সেকেন্ড মোটরিস্ট হু স্টার্টেড হিজ জার্নি ফ্রম নেভার্স। কোথা থেকে? নেভার্স থেকে বের হয়েছে, এন্ড ওর জার্নিটা স্টার্ট করছে 9:30-এ। 9:30 হচ্ছে তোমার লাইক এখানে। ইয়েস স্যার। 9:30-এ নেভার্স থেকে স্টার্ট করছে জার্নি। নেভার্স থেকে কোথায় আসছে সে? বিউনজে আসছে। এন্ড বিউন, নেভার্স থেকে বিউনের ডিসটেন্স কতটুকু বলো? বলে দিছে না, লাইক 112 না 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 160 না? স্যার নেভার্স থেকে অটামে আসতেছে না? কোথায়? নেভার্স টু বিউন বলেছে, এই যে দেখো, the second motor starts from Nevers to 160 journey kilometer. to Bion. Nevers to Bion, দেখো বিউন টু নেভার্স বা নেভার্স টু বিউন ডিসটেন্স কতটুকু রুবামা? 160 কিলোমিটার। ওকে, আর ও কতটুকু স্পিডে যাচ্ছে বলো তো? 80 কিলোমিটার পার আওয়ার। 80 তাহলে টাইম লাগবে কতক্ষণ বলো? ও আচ্ছা, আমি প্রবলেম বিটা স্কিপ 2 করছি। আওয়ারের মতো লাগবে। আমি মানে স্পিডটা বিটা হয়তো স্কিপ করে গেছি, আমি ডাইরেক্ট ড্রয়িং স্যার এর জন্য কনফিউজ লাগতেছিল। আচ্ছা সরি। বিতে বলছে ইউজিং ইওর গ্রাফ ক্যালকুলেট দ্য মোটর স্পিড ফ্রম অটান টু নেভার্স। অটান থেকে নেভার্সের ওর স্পিডটা বাই করতে বলছে। এবং স্পিডের ফর্মুলা হচ্ছে তোমার ডিস্টেন্স বাই টাইম। ইফ ইউ সি অটান তো এখানে ছিল, দিস ইজ লাইক অটান। অটান থেকে নেভার্সের ডিস্টেন্স এখানে ছিল তোমার লাইক 48, তাই না? দিস ওয়াজ লাইক 50, 48 ছিল। 48 থেকে 160 যদি মাইনাস করো, 112 কিলোমিটার। আর এখান থেকে ওইখানে যেতে টাইম লাগছে কতক্ষণ একটু চিন্তা করো তো। 10:09 বের হয়েছে, পৌঁছাইছে 11:45, তাই না? যদি চিন্তা করো 10:09 11:45 পৌঁছাইছে মাইনাস 10:09, তাহলে কত হয়? 1 hour 36 মিনিট, তাই না? Isn't it like that? 45 minus 9 এটা যদি করো 36, আর 11 minus 10 যদি করো 1 hour. So 1 hour 36 minutes এটাকে আবার কিসে নিতে হবে? hours এ নিতে হবে, রাইট? So 1 hour তো hour এ আছে, 36 কে যদি hour এ নাও 1/36 divided by কি করবা? 60, হ্যাঁ, that is like 1.6 by 10, হ্যাঁ 6 হয় আর কি, 1.60, ঠিক আছে? তো 1 is like 1.6 hour, 112 over 1.6, 70 kilometers per hour আসতেছে। Is it clear? Yes sir. বাকিদের কি বুঝতে পারছো মুনতাসির, নাকি আরেকবার বলবো? একটু আরেকবার বলবেন স্যার? বুঝতেছি মোটামুটি। হ্যাঁ দেখো কঠিন না, আমি সেকেন্ড আরেকবার বলবো, কোনো সমস্যা। দেখো at 9:30, না বিটা হচ্ছে আরেকটা, বিটা হচ্ছে using your graph calculate the motorist's speed in kilometer per hour for his journey from Oton to Nevers. And Oton to Nevers এর ডিসটেন্স কতটুকু চিন্তা করো। অটানের ডিসটেন্স তো আমি বলে দিয়েছিল 48, আর নেভার্স ছিল লাইক 160 টোটাল।
বিউন থেকে। তাহলে অটান থেকে নেভার্সের ডিসটেন্স কত? চিন্তা করো 48 থেকে নিয়ে 160 না? মুনতাসির, আরাফাত, Yes, sir. অটান থেকে নিয়ে নেভার্সের ডিসটেন্স কতটুকু? ফর 160 minus 48 যদি করো ইউ গেট লাইক 112 কিলোমিটার। Yes. অটান থেকে নেভার্সে যেতে টাইম কতটুকু লাগছে এটাও তো লাগবে, বিকজ স্পিডের ফর্মুলা কি? ডিসটেন্স বাই টাইম। স্পিডের ফর্মুলাটা কি? লাইক তোমার ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। টাইম বের করে ডিসটেন্স বের করছি 1 আওয়ার, সরি 112 কিলোমিটার। আর এখন টাইম কিভাবে পাবো চিন্তা করো। জার্নিটা স্টার্ট করছিল 10:09, এই যে দেখো আমরা আগে করছিলাম, দেখো 10:09, আর নেভার্সে পৌঁছাইছে কয়টা বাজে? 11:45-এ, 11:45-এ পৌঁছেছে। 11:45 থেকে 10:09 মাইনাস 10:09, 45 minus 9 যদি করো 36 মিনিট, আর 11টা থেকে 10টা মাইনাস করলে 1 ঘন্টা। সো এখন এটাকে তো আবার আওয়ার্সে নিতে হবে। তো 36 মিনিটকে কিভাবে আওয়ারে নিব? ডিভাইডেড বাই 60 করতে হবে, রাইট? You divide by 60. Now if you do that, so you get 1.6 hour. তাহলে স্পিডটা কত আসে? স্পিডটা আসে তোমার ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্স গেছে 112 কিলোমিটার, টাইম লাগবে 1.6 আওয়ার। সো ডিভাইড করে 70 আসছে। সবাই বুঝছো না? নুসরাত, Yes, sir. নুসরাত কি আছো? ওকে, তারপরে কি বললো? At 9:30 second motorist starts from Nevers. 9:30 বাজে সেকেন্ড একটা মোটরিস্ট বাইর হয়েছে নেভার্স থেকে, ও বিউনে পৌঁছাইছে as the first motorist. ও কত কিলোমিটার পার আওয়ার ট্রাভেল করে? 80। তার মানে 160 কিলোমিটার ট্রাভেল করতে কয় ঘন্টা লাগবে? 2 ঘন্টা না? এটা খুব ইজি না? 1 ঘন্টায় আসে, 2 ঘন্টায় কত যাবে? 160। টাইমের ফর্মুলা কি হবে? ডিসটেন্স বাই স্পিড। সো 160 বাই 80 যদি করি ইউ গেট লাইক 2 আওয়ার্স। জার্নিটা স্টার্ট হয়েছে কখন থেকে বলো তো? 9:30 বাজে। কখন থেকে স্টার্ট হয়েছে? 0930। 9:30 হচ্ছে বি নেভার্স থেকে বের হয়েছে। আর বিউনে তার কয়টা বাজে পৌঁছাবে? 2 ঘন্টা পর যদি হয়। 9:30 2 ঘন্টা পরে কখন হয় বলো? 11:30 না? 11:30 লাইক ওভার হিয়ার। এখান থেকে এখানে যে সিন্স হি ট্রাভেল এট এ কনস্ট্যান্ট স্পিড, সো ইউ শো এ মানে একদম একটা স্ট্রেট লাইন দেখাই দিবা। Taskin, are you there? Attendance একটা নেই। আকিফা, বুঝা যাচ্ছে স্যার? Do you have any doubts so far? No. আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সেকেন্ড মোটরিস্টের জার্নি। তারপর কি বললো? এটা করতে বললো, করলাম। ইউজিং ইউর গ্রাফ when the two motorists meet. কই মিট করে? এই জায়গাটাতে ওরা মিট করে না বলো? তাহলে এই টাইমটা কত হবে? When do they meet and how far both motorists are from Otan when they meet? Otan থেকে কতটুকু দূরে আছে? That's not so difficult. দেখো ফার্স্ট অফ কোথায় মিট করতেছে? এই জায়গাটাতে। মানে এতটুকু তো আমরা ক্লিয়ার। They meet like over here. কোশ্চেনটা কি বলছে? দ্য টাইম, কতটুকু সময়ে তাহলে মিট করছে। তাহলে যদি আমরা দেখি, তাহলে ডিসটেন্স ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস হচ্ছে টাইমটা। They meet like over here. তাই না? তো টাইম যদি চিন্তা করো, দেখো তো দিস ইজ লাইক 10:30 থেকে একটা ব্লক বেশি। কত হবে? 10:33 এর মতন। 10:33, ভেরি গুড। আমরা জানি লাইক মাঝখানেরটা হচ্ছে তোমার লাইক 10:30, এন্ড এক একটা ব্লক ওয়াজ লাইক 3 মিনিট করে। সো দ্যাট শুড বি লাইক 10:33. আর হাউ ফার বোথ মোটরিস্ট আর ফ্রম অটান হোয়েন দে মিট? অটান কোথায় ছিল? লাইক 48 থেকে ছিল, আর মিট করছে দ্যাট ইজ লাইক কত? 76. সো 48, সরি
76 মাইনাস অটন কতটুকু, দেখ ব্রিজ থেকে বিউন থেকে যদি চিন্তা করো, বিউন থেকে ওরা মিট করছে লাইক 76 কিলোমিটার দূরে, আর বিউন থেকে অটনের ডিসটেন্স 48, তো 76 মাইনাস 48 যদি করি, what do we get? 28 এই তো, ঠিক আছে না? দ্যাটস দ্যাট। খুব ডিফিকাল্ট না, একটু কেয়ারফুলি তোমাকে করতে হবে। স্যার হ্যাঁ স্যার, টুটা একটু বলবেন, ডিএ টু। হ্যাঁ শোনো, কোশ্চেনটা বলছে হাউ ফার বোথ মোটরিস্ট আর ফ্রম অটান হোয়েন দে মিট। অটান থেকে কতটুকু দূরে আছে? অটান কই ছিল চিন্তা করো তো, এখানে ছিল না? মানে বিউন থেকে অটানের ডিসটেন্স, বিউন থেকে অটানের ডিসটেন্স কতটুকু দূরে ছিল বলো? 48 না? 48 বিউন থেকে অটানের ডিসটেন্স ছিল 48, তাহলে তুমি চিন্তা করো মাঝখানে কতটুকু, এই ডিসটেন্সটাই তো ওরা আমাকে চাচ্ছে, রাইট? ইয়েস স্যার। তাহলে তুমি চিন্তা করো, এখানে হচ্ছে 10 20, ঠিক আছে? 10 20, এখানে আছে 3টা ব্লক, এখানে আছে 6, এখানে আছে একটা ব্লক, এখানে আছে 2, তাহলে 10 10 6 2, তাহলে টোটাল কত হয় বলো? 20 আর 28। 28, এটাই, ঠিক আছে? ইয়েস স্যার। এই যে মাঝের ডিসটেন্সটা কতটুকু হবে, দ্যাট ইজ দ্য ডিসটেন্স ফ্রম অটন। সো আমরা এটা আরেকটা ওয়েতে করা যেতে পারে, লাইক বিউন থেকে এই ডিসটেন্সটা কত, লাইক 76, আর বিউন থেকে অটন কতটুকু 48, সো 76 মাইনাস 48 ইকুয়ালস টু 28, এভাবেও করতে পারবে, এটা একটা ঠিক আছে? স্ক্রিনশট। হ্যাঁ এনিওয়ে, সো ফার্স্ট এই ডিফারেন্সিয়েশন প্রসেসটা কি, টেকনিকটা কি, এটা তো আমি তোমাদেরকে আগে পড়িয়েছিলাম। লাইক যদি তোমাকে ডিফারেন্সিয়েশন শেখাই, লাইক y একটা ইকুয়েশন বলে দিল ax টু দি পাওয়ার n, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন মানে কি, চেঞ্জ ইন y with respect to x. What do we say? Change in y with respect to x. Change in y with respect to x, এটাকে আরেকটা নাম আছে, এটাকে আমরা অলসো বলতে পারি লাইক গ্রেডিয়েন্ট। সো ডিফারেন্সিয়েশন গুলো আমরা গ্রেডিয়েন্ট পাচ্ছি। গ্রেডিয়েন্টটা কত হচ্ছে, স্পেসিফিক ফর্মুলাটা কি শিখেছিলাম, লাইক উপরে যেটা থাকবে পাওয়ারটা ওটা কোথায় আসবে, সামনে, n a x টু দি পাওয়ার, এন্ড n যেটা থাকবে n থেকে পাওয়ার থেকে একটা কমে যাবে। সো আমি যদি y ইকুয়ালস যদি 5x, কয়েকটা শর্টকাট শিখাই দিই। যদি শুধু x এর পাওয়ার কি 1 থাকে, ওটা ডিফারেন্সিয়েশন করার পর, হ্যাঁ ওটা ডিফারেন্সিয়েশন করার পর শুধু নাম্বারসটা থেকে যাবে, শুধু 5 থাকবে। আর যদি y ইকুয়ালস টু 5, এটা যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে x এর কিছুই নাই বেসিক্যালি, যে ডিফারেন্সিয়েশন হবে তোমার 0। আর আমি যদি বলি y ইকুয়ালস 5x স্কয়ার, তো এটার ডিফারেন্সিয়েশন কি হবে, 10x 2টা সামনে চলে আসতেছে, 2 * 5 10, x টু দি পাওয়ার 2 - 1, দ্যাট ইজ লাইক 1, 1টা না দিলেও চলে। ওকে, সো এইগুলাই আর কি। আরেকটা যেটা আসতে পারে, তোমার যদি কখনো y ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই x স্কয়ার এমন যদি থাকে, 5x টু দি পাওয়ার মাইনাস, তখন পাওয়ারটা উপরে নিয়ে করে ফেলার চেষ্টা করবে, লাইক 5x টু দি পাওয়ার কি হবে, -2। এখন ডিফারেন্সিয়েশনটা কি হবে, -2টা কাইন্ড অফ কই তোমার সামনে চলে আসতেছে, -2টা সামনে আসলে 5 -2, ওকে, আরেকটা -1 হবে, দ্যাট ইজ -10 x টু দি পাওয়ার -3, দ্যাট ইজ -10 ওভার x কিউব। এই তো বুঝা গেছে না আরাফাত? স্যার আচ্ছা, এই তো। সো আর টার্নিং পয়েন্টস এর তো আমরা জানি, টার্নিং পয়েন্টস এর গ্রেডিয়েন্টটা কি হবে, 0। কয়টা রিমাইন্ড করে দিচ্ছি। ম্যাথ বিতে কি sin আর cos এর ডিফারেন্সিয়েশনটা আছে? না না না, at turning points আমরা কি জানি, dy by dx equals to 0 at maximum। হ্যাঁ, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনটা কি হতো বলো তো? less than 0। হ্যাঁ, less than 0 নেগেটিভ, and at minimum we learned d square by dx square, এটা কি হতো, পজিটিভ। ঠিক আছে, নেগেটিভ আর লেস দ্যান 0, পজিটিভ আর গ্রেটার দ্যান 0, ঠিক আছে, দুই ভাবেই বলা যায়। কেন ম্যাক্সিমাম যদি চিন্তা করো, ম্যাক্সিমাম হচ্ছে এটা, এখানে গ্রেডিয়েন্টটা ইনিশিয়ালি পজিটিভ ছিল, পরে নেগেটিভ হয়ে গেছে। ইনিশিয়াল গ্রেডিয়েন্টটা কি পজিটিভ, পরে গ্রেডিয়েন্টটা কি হয়ে গেছে নেগেটিভ, ম্যাক্সিমামের দুইটা সাইডে।
তো চেঞ্জটাকে ওভারঅল কমে গেল গ্রেডিয়েন্টটা, এই জন্য হচ্ছে নেগেটিভ চেঞ্জ ইন গ্রেডিয়েন্ট উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, সো ইফ ইউ ডু দিস ক্যালকুলেশনস, ওকে 1021 এর একটা কোশ্চেন আছে এখান থেকে, কি তোমরা একটু ট্রাই করে আমাকে বলো। The equation of a curve C is like y is x cubed minus 3 by x squared. Point A lies on C such that x coordinate of A is like -1. এই কার্ভের মধ্যে একটা পয়েন্ট আছে A, এখন ওই A পয়েন্টের x কোঅর্ডিনেট হচ্ছে -1, তাহলে ইউজ ডিফারেন্সিয়েশন টু ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট অফ C at point A. তো এটা তো খুবই ইজি। তা তোমাকে যদি y যদি বলা যায়, লেটস সে x cube minus 3 by x square, কিভাবে লিখতে পারি x cube minus 3x to the power -2, and gradient চাচ্ছি না, গ্রেডিয়েন্টের জন্য আমরা কি করব আরাফাত? হ্যালো, Yes, sir. কি করব বলো তো, গ্রেডিয়েন্টটা কিভাবে পাবো? So y2 minus x1 by না না না, ওইটা তো তোমার পয়েন্ট দেয়া থাকবে, এটা বলে দিয়েছে ডিফারেন্সিয়েশন মেথড ইউজ করে তোমাকে করতে হবে। তাহলে গ্রেডিয়েন্টটা একটু আগে দেখালাম না, গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কিভাবে dy ওভার dx. dx করব, ডিফারেন্সিয়েশন করব খালি, ঠিক আছে? -3 আসছে। তাহলে দেখি, তাহলে 3x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 3 ইনটু -3 ইনটু -2 তাহলে 6x to the power -3। এখন আমাকে গ্রেডিয়েন্ট চেয়েছে এট পয়েন্ট A। নাও চিন্তা করো, এট A জিনিসটা চিন্তা করো, এট A তে x এর ভ্যালু কত আছে বলো? এট A তে x coordinate of A is like -1, so when x equals to like তোমার -1, তখন gradient or dy dx, so 3 minus 1 এর স্কয়ার প্লাস 3 minus 1 এর কিউব, so -1 এর স্কয়ার করলে 3 আসবে, প্লাস 6 ডিভাইড বাই এটা -1 এর কিউব -1 আসবে। ওকে, তো ওভারঅল যদি তুমি করো 6 3 minus 6, 6 by -1 is -1 -3, তাহলে অ্যান্সারটা কি আসতেছে? -3। খুবই ইজি না বলো তো মুনতাসির? এটা কি ক্যালকুলাস? হ্যাঁ, এটাই ক্যালকুলাস। ডিফারেন্সিয়েশনটাই ক্যালকুলাসে অ্যাকচুয়ালি ব্রড ভাবে চিনে দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার ক্যালকুলাস একটা ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন, देयर आर टू পার্টস। এখন ম্যাথস ভিডিও উইল অনলি লার্ন দ্য ডিফারেন্সিয়েশন পার্ট, ইন্টিগ্রেশন ইউ উইল লার্ন ইন পিওর ম্যাথস। এটা ডিফারেন্সিয়েশন, এগুলো তো পারবা, y to x to the power 4 minus 8 x to the power -2। এই কানতেছে কে? এই কে কানতেছো? স্যার সরি, আমার ছোট ফোন। ও কি করতেছিল বলো তো? স্যার ও হচ্ছে এখন ল্যাপটপে কোকোমেলন দেখবে, দেখছেন এখন কি অবস্থা? এখন তোমাকে সে পড়তে আপন দিতে যাও এখান থেকে, তোমাকে কি পড়তে দিতে চাচ্ছে না? নো স্যার, ও বলে কোকোমেলন দেখবে। দাও কি দাও? স্যার আমি তো ক্লাস করছি ল্যাপটপে। আরে আর তো ক্লাস করা লাগবে না, দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা ডিফারেন্সিয়েশন এটাই, 4x কিউব -8 -2 that is 16 x to the power -3 হবে, সরি x to the power -3, -2 -1 -3, এটাই শেষ। ঠিক আছে, এগুলো কিন্তু পেপার 1 এর কোশ্চেন, ছোটখাটো, বেশি টাইম লাগবে না। এটা 7 মার্কস করে বাবা। এই ম্যাথটা দেখি ট্রাই করো তো কি হবে বলো। ইকুয়েশন অফ কার্ভ সি বলে দিছে এটা। এই কার্ভটা কেমন ড্রয়িং হবে কারো মনে আছে? তোমাদেরকে ড্রয়িং গুলো শিখাইছিলাম না? এটা x x x, এটা কিউবিক গ্রাফ, কিউবিক গ্রাফ হবে। কিউবিক গ্রাফের সলিউশন গুলো কই হবে দেখো তো, একটা হবে x0 তে হবে একটা সলিউশন, একটা হবে সলিউশন কই 0 তে, আরেকটা হবে তোমার -2 তে, আরেকটা লাইক -2 তে, আরেকটা হচ্ছে 3/2 মানে 1.5 এ। ঠিক আছে, কিউবিক গ্রাফ ইউজুয়ালি নিচে থেকে পজিটিভ কিউবিক, এটা নিচে থেকে উপরে উঠবে, এটা কেমন ভাবে যাবে লাইনটা এরকম ভাবে। দেখছো আমি কিন্তু তোমাদের গ্রাফিং গুলো শিখিয়ে দিচ্ছি অলরেডি। স্যার এখানে কি x - 2 লেখা? দেখো x + 2 = 0, তাহলে x = সলিউশন গুলো এভাবে বের করতে হয়।
হ্যাঁ x equal -2 এটা একটা সলিউশন। তারপর 2x - 3 = 0, x = 3/2 or 1.5 এটা আরেকটা সলিউশন। আর এখানে শুধু x আছে মানে ওই x এর জন্য x = 0, বুঝছো? মানে স্যার কোশ্চেনে কি x - 2 লেখা? ও হ্যাঁ x + 2 লেখা এখানে। ও ওকে স্যার। দেখো দেখা যাচ্ছে এখন? ইয়েস Answer? So that's your drawing. The point P lies on C. এখন এটা যদি নাও স্কেচ করতে পারো সমস্যা নাই, মাথা খাটা একটু করতে হবে, মানে মাথা খাটা পরেগুলো চিন্তা করতে হবে। x কোঅর্ডিনেট অফ P is like a. ওকে, P এর কোঅর্ডিনেট গুলো কি আছে? x এ আছে a, y তে কি আছে জানি না। Find the range of values of a. Okay, for which the gradient is at least -2. গ্রেডিয়েন্টটা কিভাবে পাবো? y = x 2x - 3 x + 2। এটাকে একটু যখন গ্রেডিয়েন্ট বাই করতে যাবে ওটা ব্রেক করতে হবে। ইউ নিড টু ব্রেক ইট। সো x যদি এটার সাথে মাল্টিপ্লাই করি 2x² - 3x, আর এখানে আছে x + 2। এখন আবার মাল্টিপ্লাই করতে হবে। আবার যদি মাল্টিপ্লাই করি 2x² এর সাথে x, 2x³ 2x² এর সাথে 2, that is like 4x² -3x এর সাথে x -3x², -3x এর সাথে 2 -6x। হ্যাঁ হ্যালো, দেখো -3x² -3x² -6x। তাহলে y টা একবার ক্লিন করে যদি লিখি 2x³ x² কয়টা আছে? 4x² - 3x², there is a +x² -6x. Now range of values of a for which gradient is at least -2, মানে gradient has to be জিনিসটা কি? gradient has to be greater than equals to -2, তাই না? at least -2 মানে কি? -2 or এর থেকে বেশি হতে হবে। and how do we find the gradient? dy/dx। তাহলে করলে কত আসে দেখো তো? 6x² + 2x 6x² + 2x - 6. -6। এখন this gradient has to be কি? gradient At least -2 or greater than. gradient has to be greater than equals to -2. তাহলে যদি চিন্তা করো, so 6x² + 2x - 6 has to be greater than -2. Now if you solve for it, -2 এখানে +2 হয়ে যাবে, -6 + 2 that is like -4 হবে, তাই না? এখন এটাকে 2 দিয়ে একটু ডিভাইড করে দাও সব সাইড। 3x² + x - 2 0। এখন এটাকে মিডল টার্ম plus 3x - 2x - 2 x একটা -1 আর একটা 2/3. okay, so x + 1 3x - 2 more than 0। তাহলে একটা সলিউশন আসতেছে তোমার 3x - 2 like more than equals to 0, 3x x more than equals to 2/3 এটা একটা আসতেছে। আর x + 1 more than 0 x equals to -1। এখন এই রকম থাকলে এটা একটা ওয়ে আছে, এটা একসাথে লেখার। এভাবে লিখি আমরা x has to be like greater than, এরকম যদি থাকে লেটস সে, হ্যাঁ এইরকম যদি থাকে লেটস সে, এটা একসাথে লেখার রেঞ্জ অফ ভ্যালুস রেঞ্জ অফ ভ্যালুস চাচ্ছে। হ্যাঁ ওরা এটাই চাচ্ছে, দেখো রেঞ্জ অফ ভ্যালুস অফ a চাচ্ছে। x টাই তো আসলে তাহলে x greater than -1 ই না? হ্যাঁ x টাই তো তোমার a, তাই না? এটা তো বলে দিছি x কোঅর্ডিনেট অফ p is like a। তুমি এখানে চাইলে x এর জায়গায় a বসায় করতে পারতা, বুঝছো? এটা যদি করো স্যার মানে a বসালেও প্রবলেম নেই না, এই জিনিসটাতে দেখো ওরা তো বলে দিছে যে x কোঅর্ডিনেট অফ p টা হচ্ছে a, তো x এর জায়গায় আমি পুরো ম্যাথটা কাইন্ড অফ 6 p দিয়ে করতে পারতাম আর কি, বুঝছো? গ্রেডিয়েন্ট হচ্ছে এটা at p, জিনিসটা হচ্ছে at p x equals to কি হয় তোমার a।
তাহলে 6a square plus 2a minus 6 has to be like greater than minus 2. ব্যাপারটা বুঝতে পারছো? সো ওই সেম জিনিসটা পুরোটা একই ভাবে Yes, sir. করতে পারো। দুই ভাবেই করা যায়, কোনো সমস্যা নেই। স্যার আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু কেন দিয়েছি? বিকজ at least -2 বলছে, মানে -2 থেকে কি either -2 or এর থেকে বেশি হইতে হবে না বলো তো? ও ওকে স্যার, ওকে স্যার। -2 or এর থেকে বেশি মানে গ্রেটার দেন আর at least যেহেতু বলছে, ওকে ওকে ওকে, তখন মাইনাস ইকুয়াল টু সাইনটা চলে আসতেছে। হ্যাঁ স্যার এই কার্ভটা তো আঁকা লাগবে না, রাইট? না না, এটা বোঝার জন্য আমি দিছি। ওকে বাট এটা করতে পারলে তোমার কনসেপ্টটা একটু ভালো হবে, মানে গ্রেডিয়েন্টটা -2 থেকে বড় হবে আর কি। তো মাইনাস, হ্যাঁ রেঞ্জটা এরকম যদি থাকে তখন -1টা তো ছোট, -1 a like greater than equal -1 less than equals to 2/3, এইভাবে আমরা লিখি জিনিসটা। Now this might be a bit different for you to learn for the first time. Okay, সেটা হচ্ছে যে যখন এরকম দুইটাই যখন গ্রেটার দেন থাকবে অপশন, বুঝছো, তখন একটা গ্রেটার দেন বড় যেটা থাকবে ওইটা থেকে লেস দেখাবা, ছোট যেটা থাকবে এটা থেকে গ্রেটার দেখাবা। আমি চেক করি অ্যানসারটা, দাঁড়াও। আচ্ছা সেকেন্ড এখানে x তো গ্রেটার দেন 2/3, x greater than 2/3 স্যার এই লাইনটা তো এখানে ইনভ্যালিড হবে না? তার মানে শুধু এখানে x গ্রেটার দেন -1 দিলে হয়ে যাবে না? আচ্ছা দাঁড়াও আমি একটু চেক করি অ্যানসারটা। রেঞ্জ অফ ভ্যালুজ অফ ইনভ্যালিড কেন হবে বলতেছো, লাইক গ্রেটার দেন স্যার x হচ্ছে -1 এর দিকে বড় আর 2/3 না এর না দিকে ছোট। না, এখানে একটু ব্যাপার আছে, শোনো। ইনইকুয়ালিটি সলভিং এর জন্য যদি গ্রেটার দেন দুই সাইডেই থাকে, মানে একটা থেকে গ্রেটার দেখা আর একটা থেকে লেস দেখা আছে, আমি একটু চেক করি মার্ক স্কিমটা, তারপরে বলতেছি। Jan 2021 পেপার 1 এর কোশ্চেন 14। আচ্ছা এটা অ্যানসারটা আমি দেখি, নেক্সট আছে একটু দেখে তোমাদেরকে জানি। এটা প্রবলেম রেঞ্জটা হবে এরকম, ইউজুয়ালি পিওর ম্যাথসে তোমাদেরকে করার কথা সেটা হচ্ছে যখন এরকম দুইটা ইকুয়েশন মোর দেন 0। এখানে পিওর ম্যাথে আমি শিখছিলাম যদি x লেস দেন 2/3 থাকতো তাহলে এটা জাস্টিফাই হয়ে যেত। এই গ্রাফটা শোনো, জিনিসটা চিন্তা করো, লেস দেন থাকলে আচ্ছা ঠিক আছে, তো ইউ মাইট বি কারেক্ট। আমরা যে গ্রাফটা যদি একটু ড্র করি, জিনিসটা চিন্তা করো, এই জিনিসটা যদি আমি স্কেচ করি x+1, এই গ্রাফটা যদি আমি ড্র করতে চাই, একটা সলিউশন আসবে তোমার -1 এ আসবে, আরেকটা আসবে তোমার 2/3 তে আসবে, ঠিক আছে? এই পার্টটুকু যদি আমি স্কেচ করতে চাই, জিনিসটা চিন্তা করো, একটা সলিউশন কই আসছে তোমার 0 -1 এ, আরেকটা আসছে তোমার 2/3 তে, এন্ড পজিটিভ x কার্ভ। আচ্ছা কি পজিটিভ কোয়াড্রেটিক কার্ভ, পজিটিভ কোয়াড্রেটিক হলে জিনিসটা এইরকম হবে না বলো তো ফারদিন? ইয়েস স্যার। আমি কোশ্চেনটা বলছি গ্রেটার দেন 0, গ্রেটার দেন কি হয় 0, গ্রেটার দেন 0, তাহলে x হ্যাজ টু বি গ্রেটার দেন 2/3 এন্ড সরি এটা না, তাহলে সলিউশনটা x হ্যাজ টু বি গ্রেটার দেন ইকুয়ালস টু 2/3 এন্ড x হ্যাজ টু বি তোমার লেস দেন ইকুয়ালস টু -1, এইরকম হবে, বুঝছো স্যার? এখন এটা কেন এমন হলো এটা আসলে বোঝার জন্য গ্রাফ ছাড়া না, এটা এমনি পারবে, এটা একটু ডিফিকাল্ট এভাবে গ্রাফ ছাড়া। হ্যাঁ বলো। স্যার পেপার দিয়ে দিবেন না? হ্যাঁ দিয়ে দিব। তাহলে আমি আরেকবার বলি, কামিসা বুঝছো জিনিসটা? ইয়েস স্যার -1 থেকে লেস হতে হবে। মানে তুমি কি এটাই বলছিলা? ইয়েস স্যার মানে দুইটাই তো গ্রেটার দেন হবে না, একটা তো লেস দেন হবে, -1 থেকে লেস। হ্যাঁ দ্যাট ইজ দ্য আইডিয়া, দুইটাই গ্রেটার দেন হবে না, একটা লেস হবে। এখন এটা কেমনে বুঝবা? তুমি এটা গ্রাফটা স্কেচ করবা, একটা সলিউশন আসতেছে 2/3 আর একটা সলিউশন আসতেছে তোমার -1 এন্ড ইটস পজিটিভ x। হ্যাঁ পজিটিভ কোয়াড্রেটিক কার্ভ নিচে থেকে উপর থেকে নিচে এসে আবার উপরে উঠে এরকম। এখন এই জিনিসটা এই ইকুয়েশনটা মোর দেন 0 হইতে হবে, মানে 0 থেকে বেশি, 0 থেকে কি হতে হবে বেশি, 0 থেকে বেশি 2 থেকে এদিকে হতে পারে, আবার 0 থেকে বেশি এই দিকে হতে পারে, বুঝছো? সো লেস দেন ইকুয়ালস টু -1, greater than equals to 2/3. So that is the solution. But এই কোশ্চেনটা আমি একটু খুঁজে দেখতে হবে, এটা পেপার 2 তে আছে হয়তো। হ্যাঁ